নাউজুবিল্লাহ শব্দের অর্থ কী? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার শব্দের অর্থ কী? আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মাশাআল্লাহ শব্দের অর্থ কী? আল্লাহ যেমনটি চেয়েছেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? মনের আশা পূরণ হয়। স্বপ্নে কুরআন তেলাওয়াত করতে দেখলে কি হয়? হিদায়াত ও বরকত আসে। স্বপ্নে মসজিদে নামাজ আদায় করতে দেখলে কি হয়? শান্তি ও কল্যাণ আসে। স্বপ্নে আজান শুনলে কি হয়? সুসংবাদ পাওয়ার লক্ষণ। স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয়? আল্লাহ সাহায্য করে। থ্যাঙ্কস না বলে কি বলা উচিত? জাযাকাল্লাহ খাইরান। বাই না বলে কি বলা উচিত? ফি আমানিল্লাহ। ওকে না বলে কি বলা উচিত? ইনশাআল্লাহ। ওয়াও না বলে কি বলা উচিত? সুবহানাল্লাহ। নাইস না বলে কি বলা উচিত? মাশাআল্লাহ। স্ত্রী রাগান্বিত হলে স্বামীর করণীয় কি? শান্ত থাকা ও পরিস্থিতি ঠান্ডা করা। স্ত্রী ভুল করলে স্বামীর করণীয় কি? ধৈর্য ধারণ ও সুন্দর উপদেশ। স্ত্রী ভুল করলে সাথে সাথে শাস্তি দেওয়া কি উচিত? না, ধীরে ও হিকমার সাথে সমাধান। স্ত্রী দুর্বল হলে স্বামীর করণীয় কি? সহানুভূতি ও সহযোগিতা। স্বামী স্ত্রী সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি কি? তাকওয়া ও আল্লাহ ভীতি। মাথার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন কোন দোয়া পাঠ করিলে? ইয়া আলিমও 11 বার পাঠ করলে। চোখের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন কোন দোয়া পাঠ করলে? ইয়া নূর 21 বার পাঠ করলে। পেটের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন কোন দোয়া পাঠ করিলে? ইয়া বাতিনু 21 বার পাঠ করলে। দুর্বলতা দূর হয়, মনে শান্তি আসে কোন দোয়া পাঠ করিলে? ইয়া কাদিরু 21 বার পাঠ করলে। দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম সময় কখন? সিজদার সময়। বিবাহ তাড়াতাড়ি হওয়ার সবচেয়ে শক্তিশালী আমল কি? সিজদায় দোয়া করা। হালাল ভালোবাসা পাওয়ার উত্তম আমল কি? নিয়ত ঠিক রাখা ও দোয়া করা। বিপদ থেকে বাঁচার শক্তিশালী আমল কি? তাকওয়া অবলম্বন করা। স্বামীর রাগ কমানোর জন্য কোন আমল করা উত্তম? ধৈর্য ধারণ